আজ আমি আপনাদের এমন এক বাস্তব ঘটনার গল্প শোনাবো, যেখানে একজন মানুষ জীবনের গভীর অন্ধকার থেকে আলো খুঁজে পেয়েছিলেন শুধু একটি শব্দের মাধ্যমে, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটি শুধু মুখের উচ্চারণ নয়, বরং এটি এমন এক দোয়া যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়, বিপদ থেকে মুক্তি দেয় আর অসম্ভবকে সম্ভব করে তোলে। একজন মানুষ ছিল, নাম তার রাশেদ। চাকরি নেই, পরিবারে অভাব, জীবনের দুঃখ আর ব্যর্থতার শেষ নেই। দিনে দিনে সে হতাশ হয়ে পড়েছিল। প্রতিদিন নামাজ পড়তো, দোয়া করত, কিন্তু মনে হতো যেন দোয়া আকাশে উঠে হারিয়ে যায়। একদিন গভীর রাতে সে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে অনেক দোয়া করেছি, কেন তুমি আমার দোয়া কবুল করো না? ঠিক তখনই ইউটিউবে এক ভিডিওতে শুনলো, এক আলেম বলছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন, প্রতিটি কষ্ট থেকে পথ বের করেন, আর এমন জায়গা থেকে রিলিজ দেন যা সে কল্পনা করতে পারে না। এই কথা তার হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল। সে ভাবলো, আমি এতদিন শুধু চেয়েছি, কিন্তু কখনো ক্ষমা চাইনি। পরের দিন থেকে রাশেদ শুরু করলো আস্তাগফিরুল্লাহ বলা, শুধু ঠোঁটে নয়, মন থেকে, চোখে পানি নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই বলতো আস্তাগফিরুল্লাহ, রাস্তায় হাঁটতে হাঁটতে বলতো আস্তাগফিরুল্লাহ, রাতে ঘুমানোর আগে বলতো আস্তাগফিরুল্লাহ। প্রথম দিনে 100 বার, পরে 500 বার, আর কিছুদিন পর প্রতিদিন 1000 বার। সে বুঝতে পারলো, যত বেশি ইস্তেগফার পড়ছে, মনটা তত হালকা হয়ে যাচ্ছে, চিন্তা কমে যাচ্ছে, দোয়ায় মনোযোগ বাড়ছে। একদিন হঠাৎ এক পুরনো বন্ধুর ফোন এলো, যে বিদেশে চাকরি করছিল। সে রাশেদকে বলল, ভাই, আমাদের কোম্পানিতে একজন দরকার, তুমি কি যেতে চাও? রাশেদ অবাক, সে তো কোনো চেষ্টা করেনি, তবুও সুযোগ চলে এলো। ভিসা, টিকিট, সবকিছু এমন ভাবে মিলল যেন আল্লাহ নিজে তার জন্য পথ খুলে দিলেন। বিদেশে গিয়ে রাশেদ বুঝলো, এই চাকরি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে সেজদায় পড়লো আর বলল, হে আল্লাহ, আমি শুধু ক্ষমা চেয়েছিলাম, আর তুমি আমার সব দোয়া কবুল করেছ। প্রিয় দর্শক, ইস্তেগফার মানে শুধু গুনাহ মাফ নয়, এটি দোয়া কবুলের দরজা খুলে দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন, আর তোমাদের বাগানো নদী দান করবেন। সূরা নূহ। অর্থাৎ, যখন আমরা ক্ষমা চাই, আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, বরং দোয়া কবুল, রিজিক বৃদ্ধি, শান্তি সবই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ইস্তেগফার করি। বুখারী। একজন নবী যিনি গুনাহ মুক্ত, তিনিও দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। তাহলে আমরা যারা গুনাহ করি, তাদের কি আরো বেশি বলা উচিত নয়? প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে যদি দোয়া কবুল না হওয়ার কষ্ট থাকে, চিন্তা করবেন না। আজ থেকে শুরু করুন ইস্তেগফার। প্রতিদিন অন্তত 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মনে হবে শান্ত, মন হবে শান্ত, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ, আর শেয়ার করুন যেন অন্যের জীবনে পরিবর্তন আসে। পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফার ও দোয়া কবুলের তৌফিক দেন। আমিন।